হাই, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ রাত্রি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। নিয়ে এসেছি ঐতিহাসিক কালো ভুনার রেসিপি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কোন কোন খাবার পছন্দ। এখানে আমি প্রথমে মশলাগুলো রেডি করে নিব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 4 পিস দারুচিনি। তারপরে নিলাম 10-12টার মতো এলাচ। তারপরে নিলাম 4টার মতো লবঙ্গ। তারপরে নিলাম তেজপাতা, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা পুরোটাই দিতে পারেন। তারপরে নিয়েছি এখানে 15 থেকে 20টার মতো গোলমরিচ। তারপরে নিয়ে নিয়েছি কালো এলাচ 3টি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টিও দিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি জয়ত্রী, অল্প পরিমাণে জয়ত্রী দিবেন। তারপরে নিয়ে নিলাম এখানে স্টারেন্স। এখানে আমি আনামটা নিব না, এখানে আমি তিনটা পাপড়ি নিব। মশলাগুলোকে টেলে আমি হালকা পাউডার করে নিব। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, সেখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মাংস। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। এখানে হাড় আছে, এখানে চর্বি আছে এবং সলিড মাংস রয়েছে। এখানে আমি 1.5 কেজি পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, তবে এটা পরিমাপ মতো অবশ্যই মশলা ব্যবহার করবেন। এখানে আমি 1 পিস বেরেস্তা ভেজে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। আরও দিয়ে দিব কাঁচা পেঁয়াজ 1 পিস। আরও দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, কারণ আমি কাঁচামরিচ খেতে পছন্দ করি। আরও দিয়ে দেবো এখানে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা কিছু দারুচিনি, এলাচ আর তেজপাতা আমি ওখান থেকে একটু একটু করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ রসুন বাটা, 2 টেবিল পরিমাণ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণে বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিব 3-4 চামচ। আমার চামচটা অবশ্যই ছোট। 3-4 চামচ দিয়ে নিয়েছি। প্রয়োজন হলে শেষে দিয়ে নেবেন। এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো দেব 6 চামচ, কারণ অবশ্যই আমার হাতের চামচটা অনেক ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন। মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো আমি এখানে 8-9 চামচ দিয়ে দেবো, সেটা আমার পরিমাণ মতো। আমি এখানে 9 চামচ দিয়েছি, কারণ আমার চামচটা অনেক ছোট। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবেই দিতে পারেন। আমার ঝাল একটু বেশি পছন্দ, এই জন্য আমি মরিচটা অবশ্যই বেশি দিয়েছি। আপনাদের কম পছন্দ হলে কম দিবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়ো নিয়েছি 2 চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1 চামচ। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে আমার এই সব মশলাগুলো এটার ভিতর ভালোভাবে মিশে যায়। ভালোভাবে আমি এটাকে মেখে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এভাবেই রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তাতে হয় এমনিতেই কোনো পানি, এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। বাট এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবেই রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর চলে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি আলু বোখরা। এটা অবশ্যই দিয়ে নেবেন, এটা আপনার তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দিবে। অবশ্যই এটা ব্যবহার করবেন। আমি টমেটো সস এখন দেব না, এটা আমি রান্নার সময় দিয়ে দেব। এখন আমি দিচ্ছি না, এটাকে রান্নার মাঝে আমি দিয়ে দিব, অবশ্যই দেখবেন। এখন আমি এই কড়াইটাকে আমি চুলোয় নিয়ে নিয়েছি। অবশ্যই আমি মাটির চুলায় রান্না করব। আপনারা চাইলে
গ্যাসেও রান্না করতে পারেন, কিন্তু আমি মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করার স্বাদটাই একটু অন্যরকম থাকে, তাই আমি বিশেষ করে মাটির চুলাই রান্না করব। আমি যেই কড়াইতে এই যে মাংসটা রেখেছি এবং মেখেছিলাম ওইটাই আমি বসিয়ে দিয়েছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে আমি আপনারা বারবার নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু এটা কালো ভুনা, কালো ভুনার ক্ষেত্রে এটাকে বারবার এটার পাশেই থাকতে হয়, বারবার নেড়ে চেড়ে দিতে হয় যাতে মাংসটা নিচে লেগে না পড়ে। এই জন্য বারবার নেড়ে চেড়ে দিবেন। আর চুলার আঁচটা লো করে দিবেন। আমি অনেকক্ষণ লো করে দেওয়ার পর এখন একটু হাই করে দিয়েছি, কিন্তু আবার আমি লো করে দিব, কারণ আমার মাংসটা নিচে পানি এসেছে, এই জন্য আমি একটু জাল আঁচটা বাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি আবার লো করে দিব। এটাকে আপনারা 30 মিনিট লো আঁচেই রাখবেন, একদম লো আঁচে রাখবেন। যা লো আঁচে রাখলে খুব দ্রুত এবং ঢেকে নিবেন। আমি ঢেকে দিয়েছি, কিন্তু সেটা ক্যামেরায় আসেনি। আমি অনেকক্ষণ ঢেকে রাখলে মাংস থেকে অনেক পানি আসে। আপনার এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনি চুলার আঁচটা কমিয়ে রাখেন। আর যদি চুলার আঁচ কমিয়ে না রাখেন, তাহলে এটা নিচে পোড়া লাগতে পারে। তাই আপনারা চুলার আঁচটা অবশ্যই লোতে দিবেন। আমার চুলার আঁচটা এখন লোতেই আছে। আমি অনেক জাল কমিয়ে দিয়েছি, তাই আপনারা কমিয়ে দিবেন। আর প্রতি 10 মিনিটের মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে দিবেন। বারবার নাড়লে আপনার মাংসটা নিচে লাগবে না। আমি অবশ্যই এখানে বারবার নেড়ে চেড়ে দিয়েছি, আপনারাও নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ আমি এখানে পানি অ্যাড না করব। পানি অ্যাড করার পর আমি এটাকে আর নাড়বো না, কিছুক্ষণ রেখে তারপরে আবার করব। আমি মাংসের পানিতেই এটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। একদমই নিচে লাগেনি আমার মাংসটা, কারণ আমি মাংসের পানিতেই এটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন। 5 মিনিট পর পর আবার ঢাকনাটা নেড়ে দিবেন, তাতে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি অবশ্যই ঢাকনা দিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। আপনারা দেখেছেন আমি আগে টমেটো সস দেইনি, কারণ আমি মাংসটা কষিয়ে তারপর আমি টমেটো সস দেবো। আর অবশ্যই আমি টমেটো সস এখানে কম পরিমাণ দিয়েছি, কারণ আমার মিষ্টি পছন্দ না। আর টমেটো সস বেশি দিলে কিন্তু এটা মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে। যাদের মিষ্টি পছন্দ তারা টমেটো সসটা বেশি দিবেন, আর যাদের মিষ্টি পছন্দ না তারা টমেটো সস কম দিবেন, কিন্তু দিবেন দিবেন কম দিবেন, কিন্তু যাদের মিষ্টি পছন্দ তারা দিবেন। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, তাই আমি এখন এই প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। আমি মাংসটা ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সুন্দর একটি কালার আসছে। এইরকম কালার আসলে আপনারা একটা প্রেসার কুকারে নিয়ে নেবেন। প্রেসার কুকারে নিলে হয় কি, যদি আপনি মাংসটা তাড়াতাড়ি রান্না করতে চান, যে আমার মাংসটা তাড়াতাড়ি রান্না করা দরকার, তাহলে প্রেসার কুকারে আপনি নিয়ে নেবেন। আর যদি আপনার কাছে সময় থাকে, তাহলে আপনি কড়াইতে কিংবা অন্য কোনো ভাবে আপনি রান্না করবেন। কিন্তু প্রেসার কুকারে দিলে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি হবে, অল্প সময়ের মধ্যে আপনার কালো ভুনা তৈরি হয়ে যাবে। আমার সব মাংসটি আমার রাখা হয়ে গেছে। এখানে আমি গরম পানি 1 কাপ পরিমাণ দিব, আর অবশ্যই কাপের পরিমাণটা আমার বড়ই ছিল। 1 কাপ পরিমাণ দিব, আর আপনারা 1 কাপ পরিমাণ দিয়ে দেখবেন যে পানি যেন মাংসের উপরে না ওঠে। পানিটা মাখা মাখা রাখবেন এবং খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিবেন। ভালো করে পরিষ্কার করে তারপর ঢাকনা দিয়ে দিবেন। অবশ্যই নেড়ে চেড়ে দিবেন, নয়তো মশলাটা সব মাংসের সাথে মিশবে না। আমি অবশ্যই গরম পানি নিয়েছি। গরম পানি ব্যবহার করলে যেকোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি প্রেসার কুকারটা আমি চুলোয় দিয়ে নিয়েছি। আমি এখানে
13টা সিটি দেব। এবং 13টা সিটি দিলে মাংসটা একেবারে সিদ্ধ বা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হবে। তাহলে আপনি 10 মিনিট কিংবা 15 মিনিট চুলার আঁচে রাখলেই আপনার কালো ভুনা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে 8টা ছিটও দিতে পারেন, কিন্তু 8টা ছিটি দিলে আপনার মাংসটা আরও 30 মিনিট পরিমাণ চুলার আঁচে রাখতে হবে। এই জন্য আমি 13টা সিটি দিয়েছি, যাতে আমার মাংসটা খুব ভালো হয়ে যায় আর আমার তাড়াতাড়ি হয়ে যায়। আমার হয়ে গেছে রাখা, এখন আমি এটাকে চুলোতে দিয়ে দিব। তবে আমি এখানে কড়াই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঢাকনাওয়ালা পাতিল ব্যবহার করবেন, কারণ ঢাকনাওয়ালা পাতিলে ব্যবহার করলে মাংসটা আরো তাড়াতাড়ি হবে। আমি কড়াই নিয়ে নিয়েছি মাটির চুলায়, এই জন্য আপনাদের নিতে হবে তা না, আপনারা কঞ্চু পাতিলে ব্যবহার করলে মাংসটা আরো তাড়াতাড়ি আসবে। তো আমার প্রেসার কুকার আমার সিটি দেওয়ার পর আমি এখানে 10 মিনিট আরো রাখবো। 10 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নেব। তবে এর ফাঁকে আমি আরো একটি মশলা বানিয়ে নিব, আপনাদেরকে দেখাবো। এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই আপনার কালো ভুনার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছি, তাই অবশ্যই আপনাদেরকে বলছি। এখানে আমি 1 মুঠ পরিমাণ চালকে আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি 3টা শুকনো মরিচ। এটাকে আমি ভেজে নিয়েছি, এটাকে গুঁড়ো করে আমি মাংসের ভিতর দিয়ে দিলে দারুণ সুন্দর একটি কালার আসবে। আপনারা ভাবতেও পারবেন না এত সুন্দর একটি কালার আসবে, আর স্বাদটাও অনেক বারবারন্ত থাকবে। তো চলুন, আমি এটাকে দিয়ে নিয়েছি, এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। ওটাকে আমি শিলপাটায় বেটে দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো হয়ে গেছে আমার কালো ভুনার রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কালো ভুনার কালারটা কেমন আসছে, আর কত সুন্দর আসছে, আর কত পরিমাণ কালো আসছে। আমি এখানে কিন্তু অন্য কিছুই ব্যবহার করি না, আপনাদের যা দেখিয়েছি সেটাই ব্যবহার করেছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এবং যার আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের কি পছন্দ, কোন কোন আইটেম বেশি পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব। আমার এই খাবারটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।